আচ্ছা, এই কিতাবকে যদি আমরা প্রশ্ন করি, কিতাব তোমাকে কে নাযিল করেছে, বলেন তো এই কিতাব কি উত্তর দিতে পারবে কি পারবে না? আমার কথা বোঝেন নাই? যদি আমরা এই কিতাবকে প্রশ্ন করি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআনের পরিচিতি, কোরআনের পরিচয়। তো এই কিতাবকে যদি আমরা প্রশ্ন করি, কিতাব তোমার এই কিতাবের কারণে গোটা পৃথিবীর অন্ধকারচ্ছন্ন পথে যারা আছে তারা যদি তোমাকে অনুসরণ করে, তারা হেদায়েত পেয়ে যায়, আলো রশ্মির মধ্যে বের হয়ে যায়, অন্ধকারচ্ছন্ন পথ থেকে তারা আলোর পথে বের হয়ে আসে। আচ্ছা বলো তো, এই কিতাব তোমাকে কে নাযিল করেছে? বলেন তো এই কিতাব উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই কিতাবুল্লাহ আল কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে গোটা মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে কে নাযিল করেছে, এই কিতাব তার নিজের ভাষায় সাথে সাথে উত্তর দিয়ে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। এই কিতাবকে যখন প্রশ্ন করলাম, কিতাব তোমাকে কে নাযিল করেছে, সাথে সাথে কিতাব আমাদের প্রশ্নের উত্তর সাথে সাথে দিয়ে দিল, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। মহিমান্বিত এই কিতাব, এই পবিত্র কালামুল্লাহকে কোরআন জবাব দিচ্ছে, আমি এই কিতাব আমাকে নাযিল করেছে এই সূর্য, আকাশ এবং সমতল জমিন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা বললাম কিতাব তোমাকে নাযিল করেছে কে? কোরআন তো বলল এই আকাশ যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, তথা কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, তিনি সেই মহান আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কালামুল্লাহ, এই কোরআনুল কারীম তিনি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব নাযিল করেছেন কে বলেন? আল্লাহ। আমরা প্রশ্ন করেছিলাম কার কাছে? কোরআনের কাছে। কোরআন উত্তর দিল, আকাশ জমিন যিনি সৃষ্টি করেছে আমাকেও তিনি সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এরপরে যদি বলি কোরআন, বুঝলাম আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তোমাকে নাযিল করেছে। তোমাকে নাযিল করার পূর্বে, আচ্ছা কোরআন তুমি কোথায় ছিলা নাযিল হওয়ার পূর্বে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করে রেখেছিল, আচ্ছা বলো তো কোরআন তুমি তো নাযিল হওয়ার পূর্বে কোথায় ছিলা? সাথে সাথে যদি আমরা এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন নাযিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলা? সাথে সাথে কোরআন উত্তর দিয়ে দিল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই কিতাবকে যখন প্রশ্ন করলাম, কিতাব নাযিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলা, কোথায় তুমি সংরক্ষিত ছিলা, কোথায় তুমি সুরক্ষিত ছিলা? এই কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিল, বাল হুয়া কুরআনুম মাজিদ। সম্মানিত এই মাজিদ, সম্মানিত এই কিতাব কে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট সংরক্ষণ তথা লৌহে মাহফুজে আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছিল। সুবহানাল্লাহ। কোথায় ছিল বলেন নাযিল হওয়ার পূর্বে? লৌহে মাহফুজ। এই কিতাবটা কোথায় ছিল বলেন? লৌহে মাহফুজ ছিল। প্রিয় ভাইরা আমার, এরপরে যদি আমরা
এই কিতাবকে প্রশ্ন করি, কিতাব মানলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, শুনলাম তুমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলা। আচ্ছা কোরআন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কার উপর প্রেরণ করেছে? এই কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে সর্বপ্রথম কার উপর নাযিল করেছে? কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না বলেন? আল্লাহ তাআলা এই কোরআনকে কার উপর সর্বপ্রথম নাযিল করেছে? যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন কার উপর তুমি নাযিল হয়েছো, কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিল, ওয়া আমিনু বিমা নাযালা ওয়া আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। ঈমান হলো সেই জিনিসের প্রতি, কোরআন বলছে ঈমান হলো সেই জিনিসের প্রতি যেই জিনিসের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি। অর্থাৎ ঈমান হলো ওই জিনিসের উপর যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কার উপর নাযিল করেছে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম এই কোরআনুল কারীম নাযিল হয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ সেই কিতাব, এই বরকতপূর্ণ যে কিতাব যাকে নাযিল করা হয়েছে আলামিনা নাযীরা, আল্লাহ তাআলার প্রিয় বান্দার উপর এই কিতাব নাযিল করা হয়েছে। সেই প্রিয় বান্দা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবকে যে বলা হলো ফুরকান, নাযালাল ফুরকান, অর্থাৎ এই ফুরকান যার উপর নাযিল করা হয়েছে। ফুরকান কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান, বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকানের অর্থ হচ্ছে ফুরকানের অর্থ হচ্ছে বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয়। সত্যের সাথে মিথ্যার কোনো মিল নাই। হক যেটা সেটার সাথে মিথ্যার কোনো স্পর্শ নাই, কখনোই মিল হয় না। আল্লাহ তাআলা বললেন, এই পবিত্র কালামুল্লাহ আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন শুনলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, নাযিল করেছে, তুমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আচ্ছা কোরআন